শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কি গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে, যেহেতু রুমে আছড়াই পড়েছে তোমরা সবাই জানো। তো আজকে ভীষণ একটা ব্যস্ততার দিন আমার কাছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই তাতে রেডি হয়ে বেরোবো। সকালের ব্রেকফাস্ট নিয়ে যে বসে পড়েছে। গুড মর্নিং বলো। তো স্নান করে ওঠার ঘুম থেকে ওঠার পরে আমি স্নানটা করিয়ে দিয়েছি। তো এখন সকালের খাবারটা খাচ্ছে। তো আজকে টিফিনে রয়েছে রুটি, জিলাপি আর কলা, আর আমার চা। এদিকে এই বিস্কুট মারবো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমি না একটু রেডি হয়েছি, একটু বেরোবো বলে। তো আজকে জানো তো, সকাল থেকে সকাল বলছি, কালকে রাত থেকে আমাদের কারেন্ট ছিল না। তো আমার চোখ মুখ দেখো একটু ফুলে গেছে, কেন সারা রাত্রি ঘুমাতে পারিনি। সকালবেলাও ঘুম থেকে কি বলবো, সকালবেলা 5টার সময় কারেন্ট চলে গেছে, 9টার সময় কারেন্ট এসে। তো যাই হোক, চোখগুলো একটু পাফি হয়ে গেছে। তো রেডি হয়েছি, এখন বাজে হচ্ছে 11টা। যাবো একটু শিয়ালদার দিকে যাবো, বউবাজারের দিকে। তো তোমরা দেখতেই পারবে ভিডিওগুলো। তো ছেলে নিয়েছে, রেডি হয়ে চলে গেছে, ছেলেকে মায়ের কাছে দেবো, দিয়ে আমরা বেরিয়ে যাব। তো চলো, সঙ্গে থাকো। আর প্লিজ আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার ভিডিওটাকে লাইক করে আর পাশে থেকো। এই ড্রেসটা পরে রেডি হয়েছি, এটা তোমরা আগেও দেখেছো, আমার গেট রেডি উইথ মিতে আছে এই ড্রেসটা। তো এটা একটা ওয়ান পিস একরকম। তো এটা পরে রেডি হয়েছি। তো বাইরে বৃষ্টির ওয়েদার, একদম অন্ধকার করে গেছে। তো যাই হোক, আমি পরে ফেলেছি কি সাদা টাইপ, সাদা জামাটা তো পরে ফেলেছি, এখন কিছু করার নেই, এটা পরে বেরোতে হবে। তাড়াতাড়ি, বৃষ্টি নেমে গেল প্রায়। তাড়াতাড়ি নেমে গেল বৃষ্টিটা। লেখা থাকে 2 তলা, কেন ওই 1 তলাটা তো 1 লেখা থাকে না, 1 তলাটা কি লেখা থাকে? 0 লেখা থাকে। চলো চলো, ঢোকো ঢোকো ঢোকো। দোকান হয়ে গেছে। আর বোধহয় অফিস যাবে না, দেখলাম গলিতে দাঁড়িয়ে আছে অরূপ। ছেলেকে মায়ের কাছে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। আমি আরও বেরিয়ে পড়েছি, চলে এসেছি হচ্ছে স্টেশনে। তো এখান থেকে ট্রেন ধরবো, যাব এক জায়গায়, তোমরা দেখতেই পাবে কোথায় যাব। তো চলো, ট্রেনেও উঠে পড়েছি। আর এই দেখো, চলে এসেছি শিয়ালদা স্টেশন। বেশ কয়েক বছর পরে আমি শিয়ালদা স্টেশনে এলাম, জানো তো। একসময় আমার এখানে কলেজ ছিল, পড়ার জন্য আমাকে রোজ আসতে হতো। ভীষণ প্রিয় জায়গা, পছন্দের জায়গা এটা আমার। তো অনেক দিন পরে আসলাম, বেশ ভালো লাগছিল, ফ্রেশ লাগছিল। আর এখানে এসে না একটা কি বলো তো, পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল, যেটাকে কি বলো, নস্টালজিয়া যেটাকে বলতে পারো, ওই জিনিসটা হচ্ছিল। বন্ধু বান্ধবের সাথে এই অলি গলি কত ঘুরেছি আমি। তো প্রায় 12 বছর হয়ে গেছে আমি কলেজ ছেড়েছি। তো এই জায়গাটা এসে না আমি কিছুটা থমকে দাঁড়িয়েছিলাম, চারিদিকটা দেখছিলাম, কেমন যেন অচেনা অচেনা লাগছে। অনেক গলি ঘুরেছি, কিন্তু এই সাইডগুলো না এখন এগুলো সব নতুন হয়েছে। দেখো, শিয়ালদার মেট্রোর সামনে চলে এসেছি। আমি না এই জায়গাটা আগে দেখিনি। আর দেখো, বৃষ্টি হচ্ছে তো, ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, একটু থামছে একটু হচ্ছে। তো রাস্তাঘাট পুরো ভিজে। আর আমি যাব হচ্ছে বউবাজারের দিকে। তো বউবাজারের দিকে গেলে কোলে মার্কেটের ভিতর দিক দিয়ে যেতে হয়। তো ওই মার্কেটের ভেতরে না একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। তো আমিও দেখতে দেখতে আসছিলাম। এক্স্যাক্টলি না এত বছর পরে এসে আমি রাস্তা ভুলে গেছি এখানকার, আমি চিনতে পারছিলাম না। তো আমার হাজব্যান্ড চিনিয়ে নিয়ে যাচ্ছিলো। আসলে যা হয়, যাতায়াত না থাকলে মানুষ তো ভুলে যাবে। এখন নতুন নতুন সব কিছু হয়েছে এখানে, একটু তো অচেনা লাগবেই। তো যাই হোক, ভেজা রাস্তার মধ্যে দিয়েই এদিকে সাদা ড্রেস পরে আমি বেরিয়েছি, সারা জামা আমার কাদায় কাদা হয়ে গেছে। তো জানতাম বৃষ্টি হচ্ছে, দেখছিলাম রাত থেকেও, কিন্তু ওই যে সাদার প্রতি একটা ভালোবাসা, কোথাও গেলে সাদা ছাড়া কিছু চোখে পড়ে না আমার। তো দেখো, সকাল সকাল আমরা যেহেতু না খেয়ে বেরিয়েছিলাম, ব্রেকফাস্টের জন্য একটা দোকানে বসে পড়েছিলাম খাওয়ার জন্য, স্ট্রিট ফুড যেটাকে বলতে পারো। তো নিয়েছিলাম হচ্ছে বাটার টোস্ট আর হচ্ছে ডিম সিদ্ধ। তো এই খেয়ে আমরা আবার অনেকটা হেঁটে না, যেই প্রয়োজনে এসেছিলাম আমরা, সেটা আমরা করতে পারিনি এক্স্যাক্টলি, যেই কারণে আমাদের লোকাল ট্রেনে করে এখানে আসা। তো সেইখানে সেটা পাইনি। এসেছিলাম হচ্ছে মন্দির খুঁজতে। তোমাদেরকে আমি বলেছিলাম যে সিংহাসনটা, মডার্ন সিংহাসনগুলো আমার খুঁজছি। তো ওই একটা মার্কেটের সন্ধান পেয়ে এখানে এসেছিলাম, কিন্তু পাইনি, দুঃখের বিষয়। তারপরে চলে গেছিলাম ই মল হলের সামনে। তারপর ওখান থেকে চলে
চলে গেছিলাম চাঁদনি চক মার্কেটে। তো মার্কেটে গেছিলাম এই কারণে, পুরো মার্কেটটাই ঘুরে ঘুরে জিনিসপত্র কিনেছি। তোমরা দেখলে বুঝতে পারছো, ভিডিওটা দেখলে, যে কী জিনিস কিনতে গেছিলাম। আমি এগুলো সব কিছুর নাম এত এক্স্যাক্টলি জানি না, তবে এগুলো পুরো মার্কেট ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকান থেকে দাম দর করে 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 তো আমরা নিয়েছি জিনিসপত্র। যেমন তোমরা জানো সামনেই বাড়ি মানে কমপ্লিট হয়ে গেছে, ওগুলোর জন্য লাগবে বলে জিনিসপত্র নিয়েছি। আর দেখো গ্যাসের আমার এই দুটো না নষ্ট হয়ে গেছিলো, শিক দুটো, তো এই দুটো কিনলাম, গ্যাসের পাইপ কিনলাম। কিনে ঠিনে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর বেলা 4টে বেজে গেছিলো এই করতে করতে। তো আমরা একটুখানি চিকেন কষা আর তন্দুরি রুটি নিয়েছিলাম। তো ওই নিয়েই আজকে আর ভাত খেলাম না, খেতে ইচ্ছা করছিল না, বেলা হয়ে গেছে যখন। তো তোমরা সকাল থেকে দেখতেই পারলে যে একটু বেরিয়েছিলাম। আসলে গেছিলাম হচ্ছে, তোমাদেরকে বলি, ফার্স্টে আমরা গেছিলাম শিয়ালদা হয়ে, মানে লোকাল ট্রেনে করে শিয়ালদা হয়ে বউবাজার গেছিলাম, বউবাজার গাঙ্গুলি স্ট্রিট যেটা। তো আমাদেরকে একজন বলেছিল, মানে আমার হাজব্যান্ডের একজন বন্ধু বলেছিল যে ওখানে না এখন যে মডার্ন মন্দিরগুলো হয় না হোয়াইট কালারের, মেবি হয়তো সামথিং কিছুটা প্লাইউডের মানে থাকে হয়তো মডার্ন মন্দিরগুলো, তো ওগুলো নাকি ওখানে মার্কেট আছে। তো যেহেতু নতুন বাড়ি, তোমরা জানোই, অনেক যারা আমার পুরোনো ব্লগ দেখেছো, যেহেতু আমার বাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, তো ভেবেছিলাম যে একটা মন্দির ওখানে, ওরকম মন্দির আমার খুব মানে একটা শখ, ওটা ওই একটা মন্দির কেনার। তো ওই জন্য ওইখানে গেছিলাম ওই মার্কেটে মন্দির দেখতে, কিন্তু আলটিমেটলি ওখানে গিয়ে দেখলাম সারা মার্কেট ঘুরে একটা মন্দিরও আমি খুঁজে পাইলাম না সেরকম। তো জানি না, মানে ইনফরমেশানটা হয়তো আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে, ঠিক হয়তো জানতো না ওরা। কী বলতো, ওখানে মন্দির বলতে গেলে মানে মডার্ন মন্দির বলছি, সিংহাসনটা যেটাকে বলে, ওখানে নর্মাল কাঠের সিংহাসন আছে, এটা সেগুন কাঠের সিংহাসন হয়, তো ওগুলো ওখানে রয়েছে। বাট আমি যেগুলো চাইছি মডার্ন সিংহাসনগুলো, তো ওগুলো ওখানে নেই। তো ওখান থেকে ঘুরে তো অনেক বেলা হয়ে গেছিলো, প্রায় 1:30 বেজে গেছিলো, আর হাঁটতেও পাচ্ছিলাম না, অনেকটা হেঁটে, মানে আমরা মেট্রো করে যাইনি, যেহেতু লোকাল ট্রেনে গেছিলাম, তো অনেকটা হাঁটার রাস্তা পড়ে গেছিলো, তো অনেক বেলা হয়ে গেছিলো। তারপরে আলটিমেটলি তো ওখান থেকে আমরা বাসে করে চলে গেছিলাম হচ্ছে হিমলের সামনে। কি না যাও না, জল লং দিয়ে রাখতে হবে না, যাও। তো হিমলের সামনে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে তোমার আমাদের ঘরেরই টুকটাক জিনিসপত্র কেনার ছিল, যেমন হচ্ছে এগুলো কী বলে, হচ্ছে বাফার, তারপরে হচ্ছে দরজায় লাগায় যেগুলোকে, এক্স্যাক্টলি নামটা আমার মনে নেই, দরজায় লাগানোর যে হ্যান্ডেলগুলো থাকে ওই হ্যান্ডেলগুলো, তারপরে পর্দা ঝোলানোর যে ওইগুলো থাকে ওগুলো, মানে এই সব জিনিসপত্র অনেকগুলো। ওই আর গ্যাসের আমার না এগুলো নষ্ট হয়ে গেছে, সিঙ্কগুলো নষ্ট, গ্যাসের এই যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে, তো এই জিনিসগুলো ও কী বলে জানি না, তো এইগুলোই কিনতে গেছিলাম। তো ওখান থেকে কিনলাম, কিনে নিয়ে তো বাড়ি ফিরতে 6টা বেজে গেছিলো। তো আমি ওখান থেকে মায়ের কাছে চলে গেছিলাম, আন্টি মারা গেছে, ও গেছিলো, তো আমার হাজব্যান্ড আর বাড়ি ফেরেনি, তো ওখানে চলে গেছে। তো আমি তারপরে মায়ের কাছ থেকে ছেলেকে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে স্নান টান করে, যেহেতু সকালবেলা স্নান করে বেরিয়েছিলাম, বৃষ্টিতে একটু ভিজেছে, তো মাথায় যন্ত্রণা করছিল, তো বাড়িতে এসে আবার একটু স্নান করলাম, স্নান টান করে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে রান্না বসিয়েছি। ও আরেকটা কথা, আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে, তাই জন্য আজকে ইন্ডাকশানেই ভাত হচ্ছে, তো ইন্ডাকশানেই ভাত বসিয়েছি। আর করবো হচ্ছে ডিমের ঝোল, রাতের রান্না একটুখানি করবো আজকে। তো এখনও আসেনি, ও এখনও তোমার শ্মশানেই রয়েছে। তো ও আসলে তারপরে মানে শ্মশান থেকে ফিরলে যে রিচুয়ালসগুলো করা হয় ওগুলো করতে হবে। যে আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ, তো আলু সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে ভাজবো। আর এই যে মশলার জন্য সব রেডি করেছি, পেঁয়াজ, অল্প করে রসুন, আদা, আর হচ্ছে টমেটো, আর একটা লঙ্কা, যেহেতু ছেলেও খাবে তো লঙ্কাটা একটু কম দিলাম। তো এই মশলাটা রেডি করবো। আর ওদিকে ডিমটা সিদ্ধও হয়ে গেছে, ডিমটাকে ছাড়িয়ে এবার রান্নাটা করব। আর আজকে আমার হচ্ছে ইন্ডাকশানের আমার কড়াইটা না, তো এইটার মধ্যেই আজকে রান্না করবো ইন্ডাকশানে। আমার কড়াইটা মানে যে ননস্টিক যে কড়াইটা আছে ওটা না তুলে রাখা আছে, এই মুহূর্তে এখন বার করা সম্ভব না, তো এটার মধ্যে আজকে রান্না করবো ফ্রাইং প্যানে। ইন্ডাকশানে রান্না করতে না আমার ভীষণ ভয় লাগে, তার কারণে তো একদিন আমি কারেন্ট খেয়েছিলাম, ওই ভয়ে আমি এই ইন্ডাকশানে রান্না করতে ভীষণ ভয় পাই। তো এই একটা করে জিনিস মানে ডিমগুলো ছেড়ে তারপর রান্না করছিলাম। আর আমি না ডিমের ঝোল রান্না করার আগে একটু সাদা জিরে ফোড়ন দিই, তোমরা কারা দাও আমি ঠিক জানি না, তবে কেউ যদি দিয়ে থাকো আমার মতো রান্না করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখো। তো এইভাবেই রান্না করছিলাম, আলুগুলো আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছিল।
আর এই তো মশলা তোমরা জানোই, পেঁয়াজ, আদা, লঙ্কা, ব্যাস লঙ্কা একদমই অল্প দিয়েছি কারণ ছেলে খাবে। তো রান্নাবান্না করে তো ওকে বারবার ফোন করছিলাম, কারণ হচ্ছে অনেক রাত্রির হয়ে গেছে, প্রায় 11টা বাজতে গেছে। তো ওর জন্য আমরাও না খেয়েছিলাম, যে আমি আর ছেলে ও আসলে খাবো। ছেলে আবার না ওকে ছাড়া রাত্রিবেলা খেতে চায় না, একসাথে বসে খাবে। তো ও বললো যে তোমরা খেয়ে নাও, আমরা আসতে অনেক লেট হবে। এই যে রাতের ডিনার রেডি, গরম গরম ডিমের ঝোল আর হচ্ছে ভাত। এই হচ্ছে রাতের ডিনার আজকে। তো সময় কম থাকলে আর মানে শর্টকাটে কিছু রান্না থাকলে আমি এটাই রান্না করি। তো চলো খেয়ে নিই, অনেক রাত্রি হয়ে গেছে। ভিডিওটা এখানেই এন্ড করছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তো ও চলে এসছে, ওরও খাওয়া হয়ে গেছে, এবং ভিডিওটা এখানেই এন্ড করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, গুড নাইট। তো চলো টাটা।